আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে জুলাই পরবর্তীতে যেই অগাস্টে ইউনূসের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যাদেরকে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং সাথে বিচার এবং সংস্কারের কার্যক্রম পরিচালনা করার জন্য ক্ষমতায়িত করা হয়েছে, তারা তাদের সংস্কার প্রক্রিয়া কতদূর কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা এখন জাতির কাছে খুব বড় একটা প্রশ্ন। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে উপস্থিত নাই, সুতরাং বাংলাদেশে এখন একচ্ছত্র ক্ষমতাধর রাজনৈতিক দল হচ্ছে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং বাংলাদেশে এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করার মতো আর কেউ নাই। বিএনপি যদি প্রার্থী দেয়, অন্য কেউ বিএনপির সাংগঠনিক যে ক্ষমতা, বিএনপির যে জনপ্রিয়তা, কোনো কিছুর সাথে কেউ দাঁড়াতেও পারবে না। সুতরাং আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা যেমন তালগাছ, বটগাছ, গাবগাছ, অগা মগা ছগা যাকে মনোনয়ন দিয়েছে সেই নির্বাচিত হয়ে চলে আসছে, কারণ ওখানে মানুষ ভোট দিতে পারেনি। যেটা হয়েছে সেটা হচ্ছে একমুখী ভোট ছিল। আওয়ামী লীগের অনুপস্থিতিতে সাংগঠনিকভাবে শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকেই মনোনয়ন দেবে সেই নির্বাচিত হয়ে চলে আসবে। সুতরাং সেটাকে কি আমরা গণতন্ত্র বলতে পারবো? বিরুদ্ধ শক্তিহীন এই যে বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবে, তারা কি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিকমতো চালু রাখতে পারবে, নাকি আবার হাসিনার মতো অপশাসন শুরু হয়ে যাবে? বাংলাদেশে কি এখন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কি উচিত না? দলকে শক্তিশালী না করে ব্যক্তিকে শক্তিশালী করা কি এখন উচিত না? কেননা দল যেহেতু একটাই আছে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে, সুতরাং আমরা যেহেতু সংস্কারের কথা বলছি, সেই সংস্কারে আমরা চাই না যে কেউ ফ্যাসিস্ট হয়ে যাক, কেউ স্বৈরাচার হয়ে যাক, কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে বাংলাদেশের সমাজে যা ইচ্ছা তাই করুক। সুতরাং এই অবস্থায় বিরোধী দল মানে সমশক্তির বিরোধী দল কোত্থেকে আসবে? অথবা যোগ্য প্রার্থী মনোনয়ন যে নির্বাচিত হয়ে আসবে, মনোনয়ন পাবে, সেটা নিশ্চয়তাই বা কারা দিবে? সুতরাং বাংলাদেশে যে এখন বড় একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছে, এই সমস্যার সমাধানটা কি হতে পারে আমাদেরকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমরা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ এই ব্যানারের কথা বলি, যেখানে আমার কথা, আপনার কথা, আমাদের কথা আমরা বলি। আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন।